তারা শুনে নিতে পান, ইনশাআল্লাহ জানবেন যে আজকে 1 ঘন্টার মধ্যে আমাদের জীবনের আত্মার খোরাক আমরা একটা আজকে পেয়েছি। এবার এই দিন ধর্ম আমরা লিখি দালিয়ানু দিন দিয়ে, এর অর্থ হলো আমাদের ধর্ম, আমাদের দিন। এবার আর 4টা কথা, একটা মুদ্রা কথা বলছি। এই দিন 4টা জিনিসের উপরে, 4 অমরের উপরে কায়েম থাকে। 4টি মনে রাখবেন। 1 নাম্বার হলো আকায়েদ। আলেম ওলামারা বসে আছেন, আপনারা উর্দু ভাষী মানুষ বুঝতে পারবেন, অসুবিধা হবে না। 2য় নাম্বার হলো ইবাদত। 3য় নাম্বার হলো মুআমালাত। 4র্থ নাম্বারে হলো আখলাক ওয়া আদাব। এবার এই 4টি জিনিসকে নিয়ে যদি আলোচনা করা হয় 4 দিন লাগবে, তাও শেষ হবে না। আমি এই 4টির মধ্যে সবথেকে শেষের অংশ যেটা বললাম, আখলাক ওয়া আদাব। আখলাক মানে আপনারা জানেন চরিত্র, আর আদবের অর্থ হলো শিষ্টাচার। এবার বাংলাটা বুঝতে পারলেন না, শিষ্টাচার কাকে বলে? আদবের অর্থ হলো চলাফেরার জীবনে আমাদের আদব কায়দা করে যে চলতে হয়, ঠিক ইসলামের উপরে কিভাবে চলতে হয় তাকেই বলা হয় আদব। এবার এই 4র্থ নম্বর জায়গাটা থেকে আমি আমার মাজমুনটাকে চয়েস করেছি। আমার মাজমুনটার নাম হলো হায়া ঈমানটা এক শোবা। খুব ভালো করে বুঝে নেবেন। বাংলাতে বলা হয় লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ বা একটি শাখা। আপনারা যারা এখানে বসে আছেন, আজকে আমার বক্তব্যের বিষয়, আমার মাজমুনটার নাম হলো হায়া। বাংলাতে বলা হয় লজ্জা। এই যে মাদ্রাসা এত বড় আপনারা বানিয়েছেন, এখানে কালা হাদাসানা করে কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, এখানে হাফেজ তৈরি করানো হয়, বড় বড় আলেম ওলামারা আপনাদের কাছে কোরআন এবং হাদিসের তাকরীর করেন। প্রতি জুম্মাতে, জুমার দিনে, শুক্রবারের দিনে আপনারা খুতবা শোনেন। আজকে আমি আপনাদের কাছে এই জায়গাটাতে এই কিছু কথা বলার জন্য দণ্ডায়মান হয়েছে। আপনারা এই মাদ্রাসার মাধ্যম দিয়ে জীবনটাকে কি করে গড়বেন, আগামী দিনের বাচ্চাগুলো কি করে জীবন গড়বে, কোরআন হাদিসের মাধ্যম থেকে আমরা পাই। আর আজকের আমার বিষয়টার নাম এই জন্য আমি নিলাম হায়া, লজ্জা। কেন? প্রয়োজন কত আছে। আজকে আপনারা খালি কয়েকটা কোরআন হাদিস শোনেন আর মিলান যে এত কোরআন হাদিস থাকা সত্ত্বেও, এত বড় বড় মাদ্রাসা থাকা সত্ত্বেও আজকে আমাদের নারী পুরুষের লজ্জা হারিয়ে গেছে, হায়া আমাদের নেই, আমরা বেহায়া হয়ে গেছি এত গাইডলাইন থাকা সত্ত্বেও। এবার আসেন, আমি প্রথমে বক্তব্য শুরু করছি একটা হাদিস দিয়ে। মুসনাদে আহমদের হাদিসটা শোনাবো, আপনাদের শরীরগুলো শিউরে যাবে ইনশাআল্লাহ যদি ঈমান থাকে। যে প্রথম হাদিসটা শোনাতে চাচ্ছি, ইবনে মাজা নামে একটি হাদিস আছে। সেই ইবনে মাজার 4181 নম্বর হাদিস। ছোট করে শব্দটা শোনাচ্ছি, এবার তর্জমা করব। আশা করি ছোট বড় নারী পুরুষ সবাই বুঝতে পারবে। নবীজি বলছে, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান। পৃথিবীর সমস্ত ধর্ম যত দিন আছে, সমস্ত দিনের একটি আলা বা একটা অতি উত্তম সিফাত আছে। ইন্না লিকুল্লি দীনিন খুলুকান। সমস্ত ধর্মের একটা অতি উত্তম দিনের সিফাত আছে। ওয়া খুলুকুল ইসলামিল হায়াউ। আর আমাদের দিন ধর্মের একটা অতি উত্তম সিফাত হলো, আমাদের ধর্মের একটা আহসান সিফাত হলো, এই সিফাতটার নাম হলো হায়া।
আমাদের এই গুণটার নাম হলো লজ্জা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম পৃথিবীর বুকে যত দিন আছে, যত ধর্ম আছে, সকলের একটা আলা অতি উত্তম একটা সিফাত আছে। আর ইসলামের এই ধর্মের আলা অতি উত্তম সিফাত হলো হায়া, যাকে বাংলাতে বলা হয় লজ্জা, যাকে আমরা বলি বেহায়া বেশরম। এই জন্য আজকে আমি আপনাদের কাছে আমার মাজমুনটাকে চয়েস করলাম, হায়া হলো ঈমানের একটি শাখা। এবার আসেন, খুব ভালো করে মিলিয়ে নেবেন। আরেকটা হাদিস শোনাচ্ছি, সেই হাদিস সহিহ তারগীব ওয়া তারহিব নামে একটি হাদিসের কিতাব আছে। হাদিসটা এখনই গুগলে সার্চ দেন, আপনাদের বেরিয়ে যাবে কতটা সত্য হাদিস, তাও জানতে পারবেন। এবার এই হাদিসটা শোনাচ্ছি 2630 নম্বর হাদিস। হযরতে কুররাত বিন আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমরা নবীর সঙ্গে সবাই বসে আছি। ওই সময় আল্লাহর নবীর কাছে আমাদের সওয়াল গেল। আল্লাহর নবীর কাছে আমরা জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, এই হায়া, এই লজ্জা আমাদের দ্বীনের মধ্যে শামিল আছে কিনা? আপনার কাছে জানতে চাই, এই দ্বীনের ভিতরে এই হায়া আমাদের দাখিল আছে কিনা? যখনই বললাম, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবান খুলে দিলেন। নবীজি বলে দিলেন, বাল হুয়া দ্বীন কুল্লুহু, এই দ্বীনের ভিতরে এই হায়া নামক বস্তুটাও যেন ঢুকে আছে। হে সাহাবীরা, আজকে তোমরা জেনে নাও, এই দ্বীনের ভিতরে, ধর্মের ভিতরে এই লজ্জা, এই হায়াটাও যেন পরিপূর্ণ শামিল আছে। দুটো হাদিস শোনালাম, আর তিনটা হাদিস শোনাচ্ছি। প্রথমে আপনারা আপনাদের মেমোরিতে আগে নিয়ে নিন, তখন বুঝতে পারবেন যে লজ্জার কত মানে মূল্য দুনিয়াতে, আর বেলজ্জা বেহায়া যারা দুনিয়াতে তাদের কি দাম আছে আর কি দাম নেই, এখনই আমরা বুঝে নিতে পারবো। 3 নম্বর একটা সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমি আর আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছে, আর একজন মানুষ তার এক ভাইকে এই হায়া সম্বন্ধে আলোচনা করে। যার সামনে আলোচনা হয় সেই লোকটা এতই লাজুক, মানুষের সামনে যেন দুটা কথা বলতে পারে না। এত যেন লাজুক, সেই মানুষের সামনে দাঁড়িয়ে কিছুই বলতে পারে না। এবার তাকে বলা হচ্ছে, ওরে আল্লাহর বান্দা, তুমি এত লাজুক, তোমার এত হায়া যে তুমি মানুষের সামনে দুটো কথা বলবে, এই রকমের জন্য তোমার ভাষা বের হয় না। আল্লাহর নবী যখনই সেই কথাটি শুনে নিলেন, সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়িয়ে আবার এই শব্দটা যেন তুলে দিলেন, দাহু ফা ইন্নাল হায়া মিনাল ঈমান, তাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, তার সঙ্গে আর কথোপকথন করো না, তার সঙ্গে আর কথা বলো না। এই হায়া হলো ঈমানের সঙ্গে সামঞ্জস্য, এই হায়া হলো ঈমানের সঙ্গে সামঞ্জস্য, ঈমানের সঙ্গে মুনাসেবাত। অতএব তার সঙ্গে আর তুমি কোনো কথা বলো না। চলে আসলেন বুখারীর হাদিস। এখানে একটা জিনিস হয়তো আপনারা মাইন্ড করতে পারেননি, খুব দামি একটা কথা আল্লাহ রাসূলের ভিতরে ঢুকিয়ে দিলেন, যে এই হায়া হলো আর ঈমান হায়ার সঙ্গে সামঞ্জস্য। অতএব এই ঈমান যাদের আছে
আছে, হায়া তাদের আছে, ঈমান যাদের দুর্বল হয়ে যাবে, হায়া তার কাছ থেকে এমনিতেই চলে যাবে। একটা সহিহ হাদিস শোনাই, সহিহুল জামি, একদম সহিহ হাদিস, সার্চ দিলে একবারে মোবাইলে বের হবে। 3200 হাদিস নাম্বার 3200 যাকে বলা হয়। এই হাদিসটাকে একবার মিলিয়ে নেবেন, আর আপনারা আমরা আমাদের জীবনকে, আমার মায়েরা বোনেরা আপনাদের জীবনকে একটু মিলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারা যাবে এই হায়ার দাম কত, এই হায়ার মূল্য কত। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছে, নবীজি বলেন, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। হায়া আর ঈমান হলো এক অপরের সঙ্গে বন্ধু বা সমজস্ব। হায়ার সঙ্গে ঈমানের জন্য এতই মিল আছে, হায়ার সঙ্গে ঈমানের এতই সম্পর্ক আছে। ফাইজা রফিয়া আহাদুহুমা, ওই দুটোর মধ্যে একটা যদি কারো কাছে না থাকে, দুইটার কথা নবীজি বললেন, একটা হলো হায়া আর একটা হলো ঈমান। নবীজি বলছেন, ফাইজা রফিয়া আহাদুহুমা, ওই দুটার মধ্যে একটা যদি কারো কাছে না থাকে, রফিয়াল ওয়া রফিয়াল আখার, দ্বিতীয়টাও তার কাছে থাকবে না। নবীজি কি বুঝাতে চাইলেন? হে আমার উম্মতেরা, যদি তোমাদের ঈমান থাকে তাহলে তোমাদের হায়া থাকবে, আর যদি তোমাদের ঈমান না থাকে তোমাদের কাছ থেকে হায়া লজ্জা শরম চলে যাবে। তোমাদের যদি লজ্জা শরম থাকে তাহলে তোমাদের ঈমান নামক জিনিসটা থাকবে, আর তোমাদের যদি হায়া না থাকে, লজ্জা না থাকে, ওই ঈমান নামক জিনিসটা তোমাদের কাছ থেকে এমনিতেই চলে যাবে। কত দামি কথা নবী বলে গেছেন। আজকে আমরা কত বেহায়া দেখবো, খালি একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি, না হলে কবিতা আকারে কবিতা দিয়ে আপনাদের পড়ে শোনাবো। এখনই শুধু খালি শুরু করলাম আমার মাজমুন, 4টি ছোট ছোট হাদিসের হাওয়ালা দিলাম, এবার সহিহ মুসলিমের হাদিসটা পড়েছিলাম। এই হাদিসটাকে আপনারা একটু আবার ফলো করেন, দেখেন। যারা মন দিয়ে শুনছেন আমার দিকে তাকাবেন, তাহলে বুঝে আসবে। মনে করে এই যে আমার একটা অঙ্গুলি আমি খাড়া করেছি, এই অঙ্গুলিটা গোড়া থেকে মাথা পর্যন্ত যত ঈমানের শাখা আছে সমস্ত কিছু এর ভিতরে ঢুকানো আছে। এবার এই যত শাখা আছে তার মধ্যে আপার লেভেলের শাখাটার নাম কি, আর সব থেকে নিম্ন মানের শাখাটার নাম কি? এবার মুসলিমের হাদিস পড়েছিলাম, এমনিতেই আলেম ওলামারা বুঝে নিয়েছেন, আপনাদের বুঝাবার জন্য আবার পড়ছি। আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শুবাতান। ওরে আমার উম্মত, ঈমানের শাখা প্রশাখা হলো 60 কিংবা 70-এর ঊর্ধ্বে। নবীজি বুঝাতে চাইছেন, হে পৃথিবীর উম্মতেরা, ঈমান নামক যে বস্তুটা তোমাদের কাছে আছে, এই ঈমানের শাখা প্রশাখা হলো, ঈমানের শোভা হলো 60 কিংবা 70-এর ঊর্ধ্বে। এবার সব থেকে যেটা আপার লেভেলে, সেটার নাম কি? নবীজি বলেন, ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই রকমের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ জেনে নিয়েছে, এই ঈমানের শাখার মধ্যে সব থেকে অতি
উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব থেকে নিম্নে মানের শাখাটি হলো ফাআদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে একটা কাঁটাদার বস্তুকে হটিয়ে দেওয়া, রাস্তা থেকে একটা গিটি, একটা ইটালের যেন টুকরো হয়, ইটের টুকরো হয়, সেটাকে হটিয়ে দেওয়া। সব থেকে নিম্নে মানে শাখার নাম হলো যদি একটা কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। নবীজি বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এই শরম হায়া হলো ঈমানের একটি শাখা। এই শাখাটাই আপনাদের শোনাচ্ছি। আজকে কত বেলজ্জা মানুষ দুনিয়াতে দেখবেন। এই জালসা নামক এই অনুষ্ঠানে যদি বেলাজুক বেহায়া নারী পুরুষ দেখে আপনাদের তাক লেগে যাবে। আমি আগে আপনাদের উদাহরণটা দিই, তারপরে শোনাচ্ছি। তাহলে 5টি হাদিস আমি ছোট ছোট করে বুঝাবার জন্য বললাম। এবার আমার দিকে লক্ষ্য করেন। এই যে হায়া কথাটা বললাম খুব ছোট, আপনারা লিখেন উর্দু থেকে হা বড় হা, ইয়া আলিফ আর হামজা হায়া, কিংবা ইয়া হা ইয়া আলিফ দিয়ে উপরে মাথায় একটু হামজা হায়া। এই ছোট শব্দটার আবার 2টা কিসিম। হায়ার হলো 2টা কিসিম। এই কিসিম দুটো যদি শুনে নিতে পারেন তাহলে আজকে আপনার পরিবারের, আপনার বাড়ির সবাই যেন আজকে লাভবান হয়ে যাবে। আর এই মাদ্রাসা থেকে এই রকমের দামি জিনিসগুলো আপনারা পাবেন। এই হায়ার 2টো কিসিম আপনারা একটা একটা করে শুনে রাখেন। 2টো কিসিম কি? একটা হলো ফিতরি হায়া, দ্বিতীয়টা হলো ঈমানি হায়া। আজকে আপনাদের এই 2টো জিনিস যদি আমি বুঝিয়ে দিতে পারি, এতদূর কষ্ট করে আসা আমার সার্থক হয়ে যাবে। সারা জিন্দেগি যদি আপনারা নিতে পারেন, আপনার যেন কোনোদিন এই জায়গা থেকে আপনার হায়া সরে যাবে না, ঈমান সরে যাবে না। যদি খালি মিলিয়ে নেন তাহলে হায়া হলো 2 প্রকার বা 2 কিসিম। একটা হলো ফিতরি হায়া আর একটা হলো ঈমানি হায়া। ফিতরি হায়া কাকে বলে? সমস্ত মানুষের হায়া আছে, ছোট বাচ্চাদেরও হায়া আছে। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনবেন। আমি আমার নিজের উদাহরণ নয়, যতগুলো কথা বলবো প্রত্যেকটাই কিতাবের উদাহরণ এবং দলিল দিয়ে। ছোট একটা লড়কা আপনার ঘরে আছে, 1-1.5 সাল বয়স। এবার আপনি বাবা ওই ছেলেটাকে গোসলটা দেওয়ার জন্য আপনার সাথে নিয়ে গেলেন রাস্তার ধারে বা পুকুর পাড়ে। ছেলেটাকে এবার আপনি গোসল দেবেন। ডলে পানি নিয়েছেন, ছেলেটার মাথায় পানি দেবেন। তার আগে আপনি ছেলেটার জামা কাপড় খসিয়ে দিলেন, গঞ্জি খসিয়ে দিলেন। আপনি বাবা ভাবছেন এই 1 সালের বাচ্চা যদি তার প্যান্টটাও আমি খসিয়ে দিই আর ওই মুহূর্তে পানি ঢালি, তাড়াতাড়ি তার গোসল করা হয়ে যাবে। এবার ঠিক যখন প্যান্টটা আপনি ছোট বাচ্চাটার খুলতে যাচ্ছেন, আর ওই জায়গায় যদি কোনো মানুষ বা কোনো লোক এসে দাঁড়িয়ে যায়, দেখবেন ভালো করে মিলি আপনি প্যান্টটা খসাতে যাবেন, আর ওই গ্রামের লোকটাকে দেখে 1 সালের বাচ্চাটা যেন লজ্জা পাচ্ছে, প্যান্টটাকে টেনে ধরছে, বাবাকে খুলতে দিতে চায় না। ওই 1 সালের বাচ্চাটাও যেন এটা বুঝতে পারে, আমার প্যান্ট যদি বাবা তুমি খুলে দাও, আমাকে দেখবে আর আমার বড় একটা লজ্জা হবে। হয় না? ছোট বাচ্চা প্যান্ট খুলতে দেয় না গা ধোয়ার টাইমে, যদি কোনো মানুষজন থাকে। তাহলে ছোট্ট 1 সালের বাচ্চার একটা যদি হায়া থাকে, আজকে আমাদের হায়া কোথায় গেছে? যারা 18, 20, 25 বছর বয়স পেয়েছি, এত বেহায়া, এত বেহায়া। এই যার সাথে আস্তে আস্তে বাইক কা করে দাঁড় করে দিয়ে
একসঙ্গে দাঁড়িয়ে দেখবেন সুন্দর করে তারা পেশাব করছে। এই বেহায়া আজকে আমাদের এই মজলিসেও আছে। আপনারা রাগ করবেন না, আমি আপনাদের জীবন কল্যাণের জন্য আজকে আলোচনা শুরু করেছি। টাইম আছে, আমার পরে জার্জিস সাহেব আসবেন, ওনাকে আপনারা মন ভরে শুনে নেবেন 2.5-3 ঘন্টা, কোনো অসুবিধা নেই। আমার যেইটুকু টাইম আমি যদি আজকে বলার সুযোগ পাই, আপনাদের জীবনের একটা ইনশাআল্লাহ খোরাক, আপনার আত্মার খোরাক পেয়ে যাবেন। এবার আমি উদাহরণটা শুরু করলাম, ছোট একটা বাচ্চারও হায়া আছে। এবার আল্লাহর কোরআন, সূরাটার নাম পড়েছিলাম সূরা আরাফ, আয়াত নাম্বার পড়েছিলাম 33। আবার ভালো করে শুনেন, তার আগে একটা আয়াত আছে, আয়াতটা হলো 22 নম্বর আয়াত সূরা আরাফ। এই আয়াতের হাওয়ালা দিচ্ছি যে হায়া কত বড় মানুষের যেন কাছে থাকে, এই হায়াটাকে বুঝাবার জন্য এবার আল্লাহর কোরআনের আয়াত শোনেন। আবুল বাশার বলা হয় পৃথিবীর সর্বের শ্রেষ্ঠ মানব, প্রথম সৃষ্টি হযরতে আদম আলাইহিস সালামকে। নিশ্চয়ই আমরা জানি আব মানে হলো বাবা, আর বাশার মানে হলো মানুষ, মানুষের বাবা মানে হযরতে আদম আলাইহিস সালাম। একটু মিলিয়ে নেবেন। যারা এখানে বসে আছেন ফ্রেশ মেজাজে, আমার স্বামী মাত্র ভাইজি ভাইকে মন খুলে দিয়ে দিয়েছেন। আমি আপনাদের কাছে 15 মিনিট আজকে এই মাদ্রাসার জন্য ভিক্ষা করব, শেষের বেলায় দান চাইবো। ভিক্ষা মানে মনে করিয়ে না যে ফকির এসেছে, না, আপনাদের কল্যাণের জন্য আয়াত পড়ে রেখেছি। আগে আমাকে একটু বুঝাবার জন্য বলার সুযোগ দেবেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর করে বানালেন, রূহ দান করলেন, আল্লাহ জান্নাতে দিলেন, তিনার সঙ্গিনী দিলেন। ছোটে তাড়াতাড়ি করে আল্লাহ পাক বলে, আদম ওরে হাওয়া, আমি আল্লাহ তোমাদের যেমন তেমন জায়গা দিলাম না, আমার জান্নাতে জায়গা দিলাম। আমার জান্নাতে যেখানে যাওয়ার খুশি যাও, ঘুরো ফিরো আনন্দ করো, তোমাদের দুইজনের জন্য জান্নাত। তবে আদম, আমি আল্লাহ তোমাদের একটা কথা বলছি, আমার কথাটা মেনে নিও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, হে আদম, হে হাওয়া, আমার জান্নাতে যেখানে যাওয়ার খুশি যাও, যেখানে খাবার খাও, যেখানে ঘোরার ঘোরো, শুধু একটা কথা আমার মেনে নিও, ওই জান্নাতের ভিতরে যে একটা গাছ আছে, ওই গাছের ধার পাশে যেও না, ওই গাছের ফল তোমরা ভোগ করো না। এটা বাদ দিয়ে আমার জান্নাতে তোমরা আনন্দ করো, ঘুরো ফিরো থাকো। জানা কথা। এখান থেকে হায়া কি বুঝবো আসেনি, আপনাদের দিতে চাচ্ছি। এবার যে কোনো চক্রান্তে আমরা জানি আদম আর হাওয়া দুইজন মিলে জান্নাতের সেই গাছের কাছে গিয়ে ফল খেয়ে নিল। এবার দেখেন, এটাই হলো আজকে আমার বিষয়। আল্লাহ পাক যেন নারাজ হয়ে গেলেন। আল্লাহর কোরআন সূরা আরাফের 22 নম্বর আয়াত, সঙ্গে আল্লাহ বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফীকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ওরে আদম, হে হাওয়া, আমি দুইজনকে তোমাদের নিষেধ করেছিলাম, আমার কথা তোমরা মানোনি। দেখো আমি আল্লাহ এমন নারাজ হয়ে গেছি, আমার জান্নাতের যে পোশাক আমি আল্লাহ তোমাদের দিয়েছিলাম, এত সুন্দর পোশাক তোমরা পরেছিলে, আমি আল্লাহ আমার দেওয়া জান্নাতি পোশাক আমি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিলাম। আল্লাহ পাক আদম আর হাওয়া আলাইহিস সালামের গা থেকে এবার জান্নাতি পোশাকগুলো খুলে নিলেন। ভালো করে বুঝেন, জান্নাতে দুইটাই মানুষ আছে, আদম আর হাওয়া। কোন রকমের পোশাক
বিয়া হয়ে গেছে আর জামা কাপড় নাই, আল্লাহর জান্নাতের জামা ছিনে নিয়েছেন। ওরে আমার বাপ, দুইজনের এত যেন হায়া বেড়ে গেল, এত লজ্জা বেড়ে গেল। এই রকমের অবস্থায় কি করে জান্নাতে থাকা যায়? এবার জান্নাতের গাছের কাছে গিয়ে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিজের এবার আব্রু ইজ্জতকে ঢাকায় হযরতে আদম আর হাওয়া দুইজন মিলে এতই লজ্জা পেয়ে গেলেন, এবার জান্নাতের পাতা গাছের ছিঁড়ে ছিঁড়ে তারা জামা কাপড়ের মতো করে তাদের ইজ্জতে ঢাকা। দেখেন হায়া কাকে বলে, লজ্জা কাকে বলে। আমি আজকে আপনাদের দুটো আপনাদের কিসিম বলেছি হায়ার, একটা হলো ফিতরি হায়া, একটা হলো ঈমানি হায়া। একটু শুনবেন আপনারা। এবার সহিহ মুসলিমের একটা হাদিস শোনাচ্ছি আপনাদের কাছে, যে যেখানে বসে আছেন 5115 নম্বর হাদিস। আমার বাপ আমার ভাই এই হাদিসটাকে খাস করে আমার বাপজানদের শুনতে বলি, শোনেন। দেখেন, তাকান আমার দিকে। আমাদের ঘরে যাদের লাড়কি আছে, বেটি আছে, শুনবেন আপনারা আমার কথাটা শুনেন। যখন আপনার বেটি বিয়ে দেওয়ার মতো হয়ে যায়, সাবালিকা যখন হয়ে যায়, তখন বাবার উচিত হলো আগে বেটির কাছে অনুমতি নিয়ে, ইজাজত নিয়ে ওই বেটিকে বিয়ে দেওয়া। এবার কোন বাবা ডাইরেক্ট আর বলতে পারবে না, বেটি তোমাকে আমি বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো কিনা? আর বেটিও তো বলতে পারে না, হ্যাঁ বাবা আমি রাজি আছি। পারে না। তখন একটা আইবাড়ি পাঠাতে হয়। আইবাড়ি বুঝেন তো? আইবাড়ি বুঝেন কি বুঝেন? একটু কথা বলেন। আমাদের কি বলেন আপনারা? আগুয়া না? ও আমরা বলি ঘটক, আমাদের বাংলাতে আমরা বলি ঘটক, আপনারা বলেন আগুয়া, আর বাংলাতে বলে আইবাড়ি। এবার আসে, আইবাড়ি কাকে পাঠান? মিলাবেন, দেখেন কোরআন হাদিস কত সূক্ষ্ম। এই শিক্ষাটাই মাদ্রাসায় দেওয়া হয়, এইভাবে করে ছাত্রদের পড়ানো হয়। পৃথিবীর মানুষ কি করে দুনিয়া করবে ইজ্জতের সহিত, এই শিক্ষাটাই মাদ্রাসায় আপনাদের ছেলেরা পায়। এবার ওই আগুয়া মনে করেন ওই মেয়েটার ভানি, দাদি, নানি, এবার তাদেরকে বলছে, যত গো একবার আমিনাকে বলো তো বিয়ে দিতে চাচ্ছি, সে রাজি আছে কিনা? বাপেরা আমার, এবার ওই মেয়েটার কাছে তার দাদি কিংবা নানি কিংবা ভানি যদি গিয়ে বলে, ওরে বোন রে, বুবুরে শোন, তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চায়, ছেলে দেখবি, তাই তোমার কাছে জানতে চাই বুবু বলো তো তুমি বিয়েতে রাজি আছো কিনা, বিয়ে করবে কিনা? শুনে নিন ভালো করে, যতই নানি দাদি ভানি হোক না কেন, ওই মেয়েটা প্রকাশ্যে বলতে পারবে না হ্যাঁ আমি বিয়ে করব। এবার যখন বিয়ের কথা ভানি বলবে, দাদি বলবে, বুবু বলবে, ওই সময় মেয়েটা মুস্কি মেরে হেসে মাথাটা নিচু করে নাই। আল্লাহর নবী বলছেন, ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজানা। হে পৃথিবীর বাবারা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের লাড়কিদের কাছে, তোমাদের বেটিদের কাছে অনুমতি না নেবে, ইজাজত না নেবে, ওই মেয়েটার তোমরা বিয়ে দিও না। এবার মেয়েটার অনুমতি কেমন আপনারা পাবেন? আন্তাসকতা, মেয়েটাকে বলার পরে যদি হেসে চুপ হয়ে থাকে, আর যদি কিছু না বলে মাথা নিচু করে নাই, জানবেন সেই মেয়েটা বিয়েতে রাজি আছে। কত হায়া দেখে, বুবুকে, দাদিকে, নানিকে, ভানিকে প্রকাশ্যে বলতে পারে না, যাও ছেলে দেখো আমি বিয়ে করব। যখন কথা বলে তখন হেসে মাথা নিচু করে নেয়। আল্লাহ রাসূল বলেন, আন্তাসকতা, যখনই মাথা নিচু করে নেবে, চুপ থাকবে, জানবে মেয়েটা লাজুক, ওই মেয়েটা বিয়েতে রাজি আছে। তাহলে এই মেয়েটারও হায়া আছে। বর্তমান আমার মা খালারা কোরআন হাদিস শুনেন, আর খালি আওয়াজ শুনতে পাচ্ছি যে রাহিমি কখন আসবে, আমরা ওনার কাছে গাজাল শুনবো।
গাজাল শুনে নেকি হবে যে? একটাও নেকি হবে না। তবে তারপরেও শোনাবো আপনাদের, আপনারা চাইছেন আমি 1 ঘন্টা আগে কোরআন হাদিস শোনাচ্ছি, এত কষ্ট করে এসে আপনাদের কিছু দেওয়ার জন্য। এবার চট করে বুঝিয়ে দিই আপনাদের। দ্বিতীয় কিসিমটা হলো ঈমানি হায়া। ঈমানি হায়া কাকে বলে? এটা আরো দামি। শোনেন, আজকে জালসার দিন, আপনারা আমরা সামনে বসে আছি কোরআন হাদিস শোনার জন্য। অনেক অনেক ভাই আমার আছে, বাইরে রাগ করেন না, অনেক বোন আমার আছে। রানী ফাতেমার জালসার তারিখটা হলো 22 তারিখ। এবার 8 দিন আগে থেকে খালাতো বোনের সঙ্গে ফোনে যোগাযোগ হয়ে গেছে, আর বলে বোন রে 22 তারিখে রানী পাথরের জালসা হবে, বোন তুমি যদি না আসো আমিও জালসায় যাব না। দেখেন কত বড় বেহায়া। এবার জালসায় চলে এসেছে। আপনারা আল্লাহ নিয়ে অনেকজন রেজাকারকে দেখেছেন, আপনারা ভাবছেন যেন কোন নারী পুরুষের এদিক না হয়। এর ভিতরে এবার খালাতো ভাই আর খালাতো বোন মিলে দেখেন যোগাযোগ করে এক জায়গায় তারা এবার গল্প করার সুযোগ করে নিয়েছে। শয়তান আশ্রয় দিয়ে নিয়েছে। ওই জায়গায় যদি ঈমানি হায়া থাকে, ঈমানি লজ্জা থাকে, তাহলে কি বাধা দেবে? আজকে বোনের সঙ্গে কথা বলছে, যদি অন্যায় করি, কোনো জায়গায় অন্যায় হয়ে যায়, আল্লাহ এই জালসা কমিটি রেজাকার যদি দেখতে না পায় কোনো অসুবিধা নাই। আল্লাহ মানুষও যেন দেখতে পেল না, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তুমি তো অবশ্যই দেখো। আল্লাহ তোমার চোখে যেন কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। যাবে? ঈমানি হায়া যদি থাকে তো বাধা দেবে। এবার আমি আপনাদের উদাহরণ দিলাম, দলিলটা নেবেন না? আল্লাহর কোরআন এই মাদ্রাসায় পড়া হয়, হেফজ করা হয়। সূরাটার নাম হলো সূরা নিসা। আয়াত নাম্বার 1 বা 1 নাম্বার আয়াতে দেখবেন শেষের বেলায় আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নিশ্চয় আল্লাহ তিনি হলেন আমাদের উপরে নিগরান বা নিগাহবান, তিনি সমস্ত কিছু দেখেন। হ্যাঁ ভাই আমার, যুবকেরা আমার, বোনেরা আমার, আজকে জালসায় এসেছেন বোন, হে ভাই আমার, ঈমানি হায়া যদি থাকে, ঈমানি লজ্জা যদি থাকে, তাহলে আপনারা গোপনেও যেন গুনাহ করতে পারেন না। আপনার ঈমান যেন বাধা দিয়ে দেবে, আপনার যেন হৃদয় যেন বাধা পড়ে যাবে। আল্লাহ তুমি আমাদের দেখতে পাও, আমরা যেই হালাতে যেখানে গুনাহ করি না কেন। ঈমানি হায়া। দ্বিতীয় উদাহরণ দেন, চট করে আপনাদের কাছে বলছি, আরো ভালো লাগবে। আল্লাহর কোরআন, সূরাটার নাম হলো সূরা গাফির। এই সূরার 19 নম্বর আয়াত আপনাদের খুব ছোট করে শোনাচ্ছি। অনেক অনেক ছেলে মেয়ে আছে, অনেক অনেক সন্তান আছে যে মা বাবাকেও তারা ফাঁকি দেয়, মা বাবাকেও ফাঁকি দেয়। কেমন করে? আজকের দিনের উদাহরণটা দিচ্ছি। যদি কোনোদিন এই রকমের আজকের দিনের মতো দিনে আপনার এই কর্ম হয়ে থাকে, আল্লাহ যেন আপনাকে শুধরিয়ে দেন। এবার হাওয়ালাটা নেন। মনে করেন এক বাবা আর মা, 2 মেয়ে 1 ছেলেকে নিয়ে এবার রানী পাথরা জালসাতে আসছে। মেয়েটা হলো বড়, মেয়েটা এবার আপনাদের পূর্ণিয়া কলেজে পড়ে বা কাঠিয়ারে পড়ে। সেই সাবালিকা মেয়েকে নিয়ে এবার বাবা আসছে, আর 2টা ছোট ছেলে মেয়েকে নিয়ে আসছে, মা আসছে। হঠাৎ করে এবার মেয়েটার সামনে, আপনার বেটির সামনে একটা কলেজের বন্ধুর যেন সাক্ষাৎ হয়ে গেছে। ছেলে মেয়েরা
এবার মা বাবাকেও ফাঁকি দিচ্ছে কেমন করে, কেমন ফাঁকি দেখে ওই মেয়েটি বাবা আছে, মা আছে, ছোট ভাই বোন আছে, কাউকে জানতে দিল না, চোখের ইশারা দিল, ওরে বন্ধু আমার সঙ্গে আমার মা বাবা আছে, এই মুহূর্তে দেখা করা যাবে না, কোথাও বলা যাবে না। দেখবেন এবার ছেলেটা যেন পরিচয় না দিয়ে সাইড হয়ে গেল। হে ভাই আমার, মায়েরা আমার, আপনার যদি ঈমানি হায়া থাকে তাহলে এই চোখের ইশারা করলেন এটাও যেন আপনি করতে যেতে পারবেন না। কেন বলেন? আল্লাহর কোরআন সূরা কাফির আয়াত নাম্বার 19 আল্লাহ বলছেন, বান্দা ইয়ালামু খাইবাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, বান্দারে তোমরা যদি চোখের ইশারাও করো, ইয়ালামু খাইবাতাল আয়ুন, আমি আল্লাহ তোমাদের চোখের ইশারাটাও যেন দেখতে পাই। দেখেন আল্লাহ সব দেখতে পান। ওয়া মা তুখফিস সুদূর, যদি তোমরা গভীর জঙ্গলে এবং ৭০ গজ মাটির ভিতরেও যদি কিছু এই রকমের গোপনীয় করো, সেটাও যেন আল্লাহ আমাদের দেখতে পায়, জানতে পারে। হে ভাই আমার, বাপেরা আমার, এটাই হলো আমাদের ঈমানি হায়া। আরেকটা উদাহরণ দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। আপনারা বসে আছেন সবাই, বুঝতে পারলেন না, দেখতে দেখতে ঘড়ির কাঁটাতে 1 ঘন্টা হয়ে গেল। আর 1 ঘন্টা টাইম বা কত? আজকে এই মজলিসে 1.5-2 ঘন্টা টাইম বা কত? আপনাদের আমি অনুরোধ করছি, আজকে ঈমান রেখে এই মাদ্রাসার থেকে একবার নজর করেন, আর জীবনে আল্লাহর কাছে যেন লাভবান হন, তার জন্য আল্লাহর কোরআন শুনেন। সূরা বাকারা 274 নম্বর আয়াত পড়েছিলাম। আমি দেখলাম শামীম ভাইয়ের কাছে আপনারা হাজার হাজার করে হাত বাড়িয়ে দিলেন। এবার এই যে আপনার হাতটা বাড়ালেন মাদ্রাসায়, আল্লাহ আপনাদের কি দেবেন আমি দেবার কথাটা বলে দিচ্ছি। আল্লাহ নিজেই যেন বলছেন, বান্দা যদি 4 প্রকারের আমার কাছে হাত বাড়িয়ে দাও, 4 ধরনের 4 টাইমের, আমি আল্লাহ তোমাদের 3টি পুরস্কার দেব। আল্লাহ আমাদের ইনাম দেবেন। পুরস্কার কি? কোন মানুষের কথা নয়। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, বান্দা যারা তোমরা দিনের বেলায় কিংবা রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে কিংবা খালি হাতে নয় প্রকাশ্যে সে দান করো, আমার রাস্তায় যারা তোমরা খরচ করো, একবার জীবনটাকে মিলান ভালো করে। আল্লাহ কেমন সুন্দর কথা আমাদের জানিয়ে দিলেন, বান্দারে রাতের বেলায় কিংবা দিনের বেলায় লুকিয়ে লুকিয়ে কিংবা প্রকাশ্যে যদি আমার রাস্তায় বান্দা খরচ করো, আমি আল্লাহ তোমাদের 3টি পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলছেন, বান্দা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে তুমি তার প্রতিদান পাবে, তার বদলা পাবে। 2 নাম্বার যেন আল্লাহ পুরস্কার বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম, হে বান্দা সেই দিন তোমার কোনো ডর থাকবে না, কোনো ভয় থাকবে না। 3 নম্বর আল্লাহ পুরস্কার দেবেন, ওয়ালা হুম ইয়াহজানুন,
বান্দা তোমাদের কোনো গমগিন হবে না, কোনো চিন্তাও থাকবে না। একবার ভালো করে বুঝেন বাপ আমার, ভাইরা আমার, আল্লাহর কাছে তিন প্রকারের পুরস্কার পাওয়া যাবে যদি রাতে দিনে প্রকাশ্যে লুকিয়ে আমরা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাস্তায় যদি হাত বাড়াই, তো আল্লাহ পাক আমাদের জন্য সেদিন তিনখানা পুরস্কার দেবে। ভাইজান, সবাই চলতে ফিরতে দান করতে পারে না, যে কোনো একটা ওসিলা লাগে। বিশ্বে একটা মহিলা, তিনি হলেন সারা পৃথিবীর মা, নামটা বলছি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলামের জন্য সমস্ত কিছু দান করে দিয়েছিলেন, আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছিলেন মাল ধন সব কিছু। আমার মায়েদেরকে বলবো, মা হযরতে খাদিজার মতো আজকে একটু মনটা বড় করবেন। আমি আপনাদের কবিতা এবার শোনাবো, আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, আপনারা সবাই মিলে মনোযোগ সহকারে একটু দান করার জন্য এই রাত্রি বেলায় আমি মুসাফির। আরো একটা বুখারী মুসলিমের হাদিস শোনাই, তিন প্রকারের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, মুসাফির, মা বাবা আর মাজলুম। আমি মুসাফির, সকাল 8টায় বেরিয়েছি আর সন্ধ্যায় আপনাদের কাছে। আপনারা লিখেছেন উত্তর দিনাজপুর, এ ডালখোলা উত্তর দিনাজপুর পড়ে আমার বাড়ি উত্তর দিনাজপুর নয়, একটা সকলের বুলি হয়ে গেছে উত্তর দিনাজপুর। আমার বাড়ি হলো দক্ষিণ দিনাজপুর। মালদা থেকে আরো পূর্ব যেতে হয় প্রায় 110 কিলোমিটার। তো ভাই আমার, আপনারা যে যেখানে আছেন একটাই মুসাফিরের কাছে হাতটা বাড়িয়ে দিয়ে এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসাটার জন্য একটু হাত বাড়ান। আমার মায়েদের বলছি, মা হযরতে খাদিজার মতো একটু মনটা বড় করেন। আমি এবার কবিতা শোনাচ্ছি, তার আগে আমি আপনাদের কাছে দেখতে যাচ্ছি এমন কে আছে যে আল্লাহর কাছে তিনটাই পুরস্কার জন্য সেদিন পান, বেশি নয় 5 জন আমার হাতে 10টা করে 1000 টাকা নিয়ে দাঁড়াবেন আর বলবেন, মাওলানা আমি 10টা 1000 টাকা দিচ্ছি আল্লাহর নবীর ঘরের জন্য, পরকালে যেন আল্লাহর কাছে তিনটা বদলা আমাকে আল্লাহ দেন। আমি 10,000 টাকা চাই। 10,000? আলহামদুলিল্লাহ, আমি 1000 চাইনি, 10,000 চেয়েছিলাম, 1000 পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই দানটাই আল্লাহর কাছে অনেক বড়। একটু আগে একটা হাদিস আমি গুগলে দেখছিলাম, মান তাসাদদাকা বি'আদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন। আজকে যারা ছোট দান করে সেই দানটাও আল্লাহর কাছে ছোট নয়। তো আমি একটু অনুরোধ করছি, 5 জনের কাছে 10টা করে 1000 টাকা চেয়েছি। ভাইজান, একজন পাওয়া যাবে, একজন দেখতে চাই এই মজলিসে এই রানী পাতলার মানুষ কে আছেন যে আজকে একজন 10টা 1000 টাকা আমাকে আপনারা দেবেন। একটু তাড়াতাড়ি করেন, যে যেখানে আছেন আপনারা দেরি না করে 10 মিনিট একটু দিয়ে দেন আর আমাকে বলার সুযোগ দেন। আমার বিষয়টার নাম কি বলেছিলাম? হায়া ঈমান কা এক শোবা। আপনারা জানতে পারবেন এই লজ্জাটা ঈমানের একটা কত বড় দামি অঙ্গ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে ভাই সাহেব আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। ওহেবারে দোয়া করে তোমার কাছে প্রথম জানালাম আল্লাহ আমার জবানেতে 1000 টাকা আল্লাহ প্রথমে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। হাই রে ভাইজান, আমার এখানে ছিল 100% ফের ভরসা করেলাম, দানের বিনিময় দিবি তুমি 3, তাই আল্লাহ তোমার রাহে রাখিল না রে। 1000 টাকা ফের দান দিয়ে গেল, তোমার বান্দার দান কবুল করো গো কবুল। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। হাজি, ছেলে দান এসেছে নাকি? ছেলে একটা হারিয়ে গেছে, কার? ছেলেটা নিয়ে যাবেন দয়া করে, স্টেজে আছে, ছেলেটা নিয়ে যান। কি দেখো বা, আল্লাহু আকবার। দেখেন আমার মা বোনেরা কত দান করতে জানেন। আমি আওয়াজ পাচ্ছি যে রাহিমি সাহেব কখন আসবেন, আমরা দান করব। আমার মায়েরা ঝোলা ভরে দান দিয়েছেন। বাবন দেখেন, এর বিনিময়ে আল্লাহর কাছে পাবেন। খাদিজার মতো আপনারা হাত বাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাই
আমি শোনাচ্ছি। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম হয়ে আসলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় নবীর ওই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সইফা দিলেন পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আলহামদুলিল্লাহ, এক ঝোলা টাকার সাথে সাথে একটা বোন আমার একটা হাতের আংটি খুলে দান দিয়েছে। আল্লাহ রসুলের জামানায় যে দান হতো, আপনাদের রানী বাজরাও শুরু হয়ে গেছে। হে বোন, হে মা আমার, আপনাদের কাছে একটা নয় শত শত মা বসে আছেন, হাতের কানের নাকের গলার আপনারা যেন আজকে খুলে দিতে পারেন। আমি আপনাদের শোনাতে যাচ্ছি, হায়া একটা ঈমানের অঙ্গ। এবার মায়েদের হায়া কতটুকুন আছে আর কতটুকুন নাই আমি উদাহরণ দেব ইনশাআল্লাহ। সূরা কাসাসের 23 নম্বর আয়াত, যদি টাইম পাই তো একটু হাত বাড়িয়েছি আল্লাহর ওয়াস্তে। যে যেখানে আছেন, যেই হালাতে আছেন, একটু হাতটা বাড়ান তো। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে আমার বোনেরও জন্নতে আংটি খুলে দান দিল মাদ্রাসার তরে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে।